ছাত্রলীগের সাদ্দামের বাহিনী ইউনূস স্যারের যেখানে অবস্থান তাদেরকে ঘেরাও করবে। কত বড় হ্যাডম তোমাদের হয়ে গেছে। যে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ওনাদেরকে আমরা তথ্য সঠিক সময়ে দিয়েছিলাম, অপতৎপরতা বন্ধ হয়ে যায়। যদি ভাবতাম তাহলে আমরা কয়েকটা সাধারণ শিক্ষার্থীকে এখানে একা ছাড়তাম না। আমাদের কি লাখো শিক্ষার্থী আছে না বাংলাদেশে? আমরা বিশ্বাস করছিলাম যে আনসার বাহিনী মনে হয় আমাদের দেশের তাদের কাছে ছাত্ররা আমানত থাকবে। তারা আমানতের খেয়ানত করছে। ওই দোসরদেরকে শনাক্ত করবে, ওই দোসরদেরকে সেনাবাহিনীর আওতায় তাদেরকে আগে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এরপরে ছাত্রলীগের যেই গুন্ডারা, যেই সন্ত্রাসটা এখনো অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় মহড়া দিচ্ছে, এদেরকে গ্রেপ্তার নিশ্চিত করবে। এতদিন কোথায় ছিল? 18 বছর ধরে এই দুঃশাসন চলে। সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং সাধারণ পুরো দেশের আপামর জনগণ যখন ঐক্যবদ্ধ হইয়া ফ্যাসিবাদরে পতন করছে, এটা চক্রান্ত। কারণ আজকে এই সরকারকে আগে স্থিতিশীল হইতে দিতে হবে। আজকে আনসারদের থাকার কথা ছিল কোথায়? আজকে তারা রাষ্ট্রীয় ভলেন্টিয়ার, হাজার হাজার ছাত্রছাত্রী উদ্ধার অভিযানে গেছে। এই ফাঁকার মাঝখানে দিয়া এই সন্ত্রাসীরা আবার ছাত্রদের বুকে গুলি চালাইছে। এরা হলো খুনি হাসিনার দোসর, ভারতের দালাল। ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজ এটা কখনো সফল হতে দিব না। নাশকতা করার চেষ্টা, পুনরায় ছাত্র জনতার উপরে হামলা করার চেষ্টা যদি কেউ করে, রাজনীতি করেন ভাই, যে যার রাজনীতি করেন সুস্থভাবে। সন্ত্রাসী কার্যক্রম যদি কেউ চালাইতে চান, দাঁত ভাঙ্গা জবাব। এবার শুধু দাঁত ভাঙ্গা না, চোয়াল ভাঙ্গা নিয়ে আসবে ছাত্র।